নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে লাচ্ছা পরাঠার রেসিপি শেয়ার করব। লাচ্ছা পরাঠা বানাতে গেলে খুব বেশি কিন্তু পরিশ্রমের প্রয়োজন পড়ে না। ঠিকঠাক প্রসেস মেনে করলে এই পরাঠা কিন্তু খেতে হয় খুবই সুস্বাদু আর খুবই নরম। তো চলুন আজ আমি সেটাই দেখাবো কিভাবে বাড়িতে খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যায়। প্রথমে আমি একটি বড় পাত্র নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিলাম 4 কাপ ময়দা, আর এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ লবণ আর 2 চামচের মতো চিনি। উপকরণগুলো ভালো করে হাতের মাধ্যমে মিশিয়ে নেব। এবারে আমি ময়দাটা মাখার জন্য উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। অল্প অল্প করে মিশিয়ে ময়দাটা আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। একেবারে খুব বেশি জল দিয়ে মাখবো না, প্রয়োজন অনুযায়ী জল অ্যাড করব। এই ময়দার ডোটা এমন করে মাখতে হবে যাতে খুব বেশি শক্তও না হয়ে যায় আর খুব বেশি নরমও না হয়। ময়দাটা এখানে আমার মাখা হয়ে গেছে। এই সময় আমি 2 চামচ সাদা তেল অ্যাড করলাম। ভালো করে আবার সেই ময়দাটার সাথে তেলটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ডোটাকে আমি চাপা দিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর চাপা খুললে দেখা যাবে ময়দাটা ভালোভাবে সেট হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে নরম হয়েছে। ডোটাকে আবারও আমি একটু ভালো করে কিন্তু মেখে নেব। এই 3 থেকে 4 মিনিটের মতো আমি ডোটাকে আবারও ভালো করে মেখে নিলাম। তারপরে ডোটাকে সমান দুভাগে ভাগ করে নিলাম। তারপরে এক এক করে লিচির আকারে ভাগ করে নেব। আমি একটি ছুরির সাহায্যে ডোটাকে ভাগ করে নিলাম এবং এক একটি করে লিচি বানালাম। এইভাবে ডো থেকে আমি লেচি করে নিলাম সবগুলো। 4 কাপ ময়দা থেকে আমার এখানে 8 খানার মতো লেচি হয়েছে। এবারে আমি এক একটা ডো নিয়ে নেব এবং কিছুটা ময়দা ছড়িয়ে আমি সেটাকে গোল করে একটু বড় করে বেলে নেব। এইভাবে একটু বড় করে লেচিটাকে কিন্তু আমি বেলে নেব। তারপরে আমি এটার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নেব। এরপরে এইভাবে ভালো করে অয়েল ব্রাশ করে নেবার পরে যে কোনো ছুরি বা পিৎজা কাটারের সাহায্যে এইভাবে স্ট্রিপ করে করে কিন্তু এই পরাঠাটা কেটে নিতে হবে। একদম ঠিকঠাকভাবে লাচ্ছা পরাঠা বানাতে গেলে কিন্তু এই প্রসেসগুলো ঠিকঠাকভাবে ফলো করতে হবে। এভাবে সরু সরু স্ট্রিপের আকারে কাটা হয়ে গেলে আবারও ভালো করে অয়েল ব্রাশ করে নিতে হবে। এরপরে ঠিক আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি ঠিক সেই প্রসেসে লেচি তৈরি করতে হবে। একটু ভালো করে দেখে নেবেন এই জায়গাটা কিভাবে আমি লেচিটাকে তৈরি করছি। দেখুন এইভাবে কিন্তু আমার একটা করে লেচি তৈরি হয়ে যাবে। আবারও সেম প্রসেসে আবারও একটা লেচি নিয়ে বড় করে বেলে নেব। তারপর একই পদ্ধতিতে আবারও আমি পিৎজা কাটার দিয়ে এইভাবে এক এক করে কাটিং করে নেব।
ঠিক আগেরটা যে পদ্ধতিতে করেছিলাম এটাও কিন্তু ঠিক সেই একই পদ্ধতিতে করতে থাকবো। এভাবে এক এক করে আমি সমস্ত লাচ্ছা পরোটার লেচিগুলো কিন্তু তৈরি করে নিলাম। লেচিগুলো রেডি হয়ে যাবার পরে আবারও কিন্তু 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে লেচিগুলোকে সেট হতে দিতে হবে। লেচিগুলোকে 1 ঘন্টা ধরে সেট হতে দেবার ফলে দেখুন অনেকটা কিন্তু তেল রিলিজ করেছে, তবেই বোঝা যাবে লেচিগুলো কিন্তু একদম সেট হয়ে গেছে। এবারে ফাইনাল স্টেপ, আবারও লেচিগুলোকে হালকা হাতের সাহায্যে চেপে নিয়ে আমি একটি বেলুনির সাহায্যে সেটাকে পরাঠার মাপে তৈরি করে নিলাম। এইভাবে বেলে নেবার পরে আমি একটি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এবং তার মধ্যে পরাঠাটা দিয়ে দেব ভাজার জন্য। আমি এখানে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পরাঠাগুলো কিন্তু সেঁকতে থাকবো। পরাঠাটা সেঁকা হলে এর মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে আমি কিন্তু এটাকে ভাজতে থাকবো। এখানে আমি একটা ছোট্ট টিপস দিই, যে কোনো ধরনের পরাঠা বানাতে গেলে আপনার যদি সেটাকে লো ফ্লেমে ভাজেন তাহলে কিন্তু পরাঠা খুব ক্রিস্পি তৈরি হয়। এইভাবে আমার একটা পরাঠা কিন্তু রেডি হয়ে গেল। আবার ঠিক একইভাবে আরেকটা লিচি নিয়ে বেলে নিয়ে আবার একটা পরাঠা তৈরি করে নেব। এইভাবে এক এক করে আমি কিন্তু সমস্ত পরাঠাই রেডি করে নিলাম। এবার এই পরাঠা সার্ভ করার পালা। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে পরাঠাগুলো কত সুন্দর স্তরে স্তরে কিন্তু তৈরি হয়েছে। এই পরাঠা কিন্তু গরম গরম মুখে দিলে একদম মুখের মধ্যে মিলিয়ে যাবে, আর সেটাকে যদি ভালো রেসিপির সাথে পরিবেশন করা হয় তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। আমি এখানে চিকেন চাপের সাথে লাচ্ছা পরোটা সার্ভ করেছি। আপনারা যদি আমার এই চিকেন চাপের রেসিপিটি পেতে চান তাহলে আমি কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, সেটি দেখে আপনারা অনায়াসেই চিকেন চাপের সাথে এই লাচ্ছা পরোটা উপভোগ করতে পারবেন। আপনারা কিন্তু অবশ্যই এই লাচ্ছা পরোটার রেসিপিটা করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।